আমরা নিরামিষের দিনে কিংবা ছুটির দিনে লুচি, পরোটা বা পুরি, বিউলির ডালের কচুরি পরিবেশন করে থাকি। একবার মুগের ডালের কচুরি পরিবেশন করে দেখুন, দুর্দান্ত লাগবে। তা মুগের ডালের কচুরি রেসিপিটা আলুর দম, নিরামিষ যে কোনো তরকারির সাথে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। মুগের ডালের কচুরির রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব মুগ ডালের কচুরি। তা মুগ ডালের কচুরি করতে প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি একটা স্টিক দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 3টে লবঙ্গ। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। মশলাটা সেঁকা হয়ে গেছে, ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। ঠান্ডা করে গুঁড়ো করা হয়ে গেছে, এবার অন্য পাত্রে রেখে দিচ্ছি। এরপর আমি আমার প্রয়োজন মতো মুগ ডাল নিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 বার ধুয়ে নেবার পর ডালের জলটাকে ঝরিয়ে রেখে নিয়েছি। ওই একই জারে ডালটাকে পেস্ট করে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার ডালটাকেও পেস্ট করে ফিরে আসব। দেখুন সুন্দর একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এই কড়াতে সামান্য সাদা তেল, 1 চামচ ঘি। যেহেতু মুগের ডাল, ঘিটা খুবই ভালো লাগবে মুগের ডালের সাথে। ঘিটা মেল্ট হয়ে গেছে, এরপর ডাল বাটাটা দিয়ে জলটাকে শুকিয়ে নেব। পরিমাণ মতো লবণ। যেহেতু মুগের ডাল তাই মিষ্টি মিষ্টি খেতে মন্দ লাগবে না। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি আরও 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, অর্থাৎ টোটাল দিলাম 1.5 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকিয়ে গেছে, এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ভাজা মশলা। আমার যতটুকু লাগবে ততটুকুই দেব, বাকিটা রেখে দেব। ভাজা মশলাটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। পুরো মশলাটা আমার লাগেনি, বাকিটা আমি অন্য কোনো তরকারিতে কিংবা এর পরে যদি কোনো রকম পুরি টুরি করি সেই পুরিতে আমি আবার দিয়ে দিতে পারবো। ডালটাও রেডি। ডালটা আমি সেতে রেখে ঠান্ডা হতে দেব। আর ততক্ষণে আমি ময়দার একটা ডো রেডি করে নেব। আমি আমার প্রয়োজন মতো আটা ময়দা নিয়ে নিয়েছি। 4 ভাগের 3 ভাগ ময়দা নিয়েছি আর 1 ভাগ আটা নিয়েছি। আপনারা পুরোটা ময়দা নিয়ে নিতে পারেন কিংবা আটা ময়দা হাফ হাফ করে নিয়ে নিতে পারেন। সাদা তেল, আমি 3 পলা, পলায় দিয়েছি বলে আমি পলা দিয়েই বলছি, 3 পলা সাদা তেল দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা আমি ঠিক এই ধরনের একটা ডো রেডি করে নিলাম। এখান থেকে এবার ছোট ছোট লেচি রেডি করে নেব। লুচির চাইতে একটু বড়ই করব, যেহেতু ভেতরে পুর ভরা হবে তাই লুচির চাইতে একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি।
18 কি 20টা মতো লেচি হয়েছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা লেচিগুলোর গায়ে লাগিয়ে নেব যাতে ওপরের আবরণটা শুকিয়ে না যায়। আমি থালাতে অল্প করে সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার এক একটা লেচিকে ঠিক এইভাবে বাটির মতো করে নেব। করে নিয়ে পুরটা দিয়ে ভালো করে মুড়ে নেব। প্রথমে আমি 4টে লেচি করে নেব, বাকিগুলো পরে খাওয়ার সময় করে নেব। চারটে লেচিতে পুর ভরে বেলা হয়ে গেছে। ব্যাস, অপর দিকে আমি কড়াতে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমটা ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে করে দিলাম। আপনারা যেমন পছন্দ করেন, অনেকে কড়া ভাজা অর্থাৎ একটু লাল করে ভাজাটা পছন্দ করে। লাল করে ভাজাটা আমাদের বাড়িতেও পছন্দ করে, তাই জন্য আমি লাল করেই ভাজলাম। আপনাদের পছন্দ না হলে সাদা রাখতে গেলে সাদা করেই ভেজে নেবেন। আমি একটু বেশি ভেজে নিলাম। চিনির পরিমাণটা অবশ্যই কম করে দেবেন। 4টে পুরি রেডি, বাকিগুলো খাওয়ার সময় করে নেব। মুগ ডালের পুরির সাথে আমি পরিবেশন করছি নিরামিষ আলুর দম আর নিরামিষ ক্যাপসিকাম পনিরের তরকারি। মুগের ডালের কচুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।